এখানে তোমার এমনিতে যদি আমরা বলি যে সাইন ধরো 30 ডিগ্রি, ঠিক আছে, তো সাইন 30 মান কত? হাফ, তাই না? সাইন 30 হাফ। তো এই যে, বা আমরা যদি বলি যে সাইন থেটা ইকুয়ালস টু হাফ, তাহলে এটা একটা মান নির্দেশ করছে, মান। এখন যদি আমরা সাইনকে এপাশে নিই তাহলে 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? সাইন ইনভার্স হাফ। ব্যাপারটা খেয়াল করো, 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ, তার মানে কি এই যে ইনভার্স দিয়ে যত টার্ম পাবে এগুলা কি প্রত্যেকটা কি করে? কোণ নির্দেশ করে, কোণ। এখন এই সাইন ইনভার্স হাফ মানে কি? সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন কত ডিগ্রির মান হাফ? কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হলো এটা, এই কোণের মান হলো 30 ডিগ্রি। তো ঠিক একই ভাবে এখন যদি তোমাকে বলা হয় সাইন ইনভার্স 1/√2, তাহলে কি এটা একটা কোণ না? এই কোণের মান কত? হ্যাঁ, এই কোণের মান কত? 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি। তাহলে বা এটাকে আমরা রেডিয়ানে লিখলে 5/4 লিখতে পারি। এখন যদি তোমাকে বলে তাহলে tan ইনভার্স 1, তাহলে এটা কত আসবে? এটা হলো 5/4, তাই না? tan ইনভার্স, তাহলে এই যে এই টার্ম সবগুলা এগুলা কি নির্দেশ করে? তাহলে কোণ নির্দেশ করে। এটা তো ক্লিয়ার কিনা? এটাও কি কোণ নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন আসো, যদি তোমাকে বলে যে সাইন ইনভার্স √3/2, তাহলে এটা ইকুয়ালস টু কত? তাহলে এটা কি? এটা একটা কোণ না, থিটা। তার মানে কি সাইনের সাথে থিটা, তাহলে এটা ইকুয়ালস টু কত? এখানে থিটার মান কত? থিটার মান হলো কত? এখানে সাইন কত ডিগ্রির মান? 1/√3/2, কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, তার মানে সাইন 60 মানে হলো কত? √3/2। তাহলে এটার মান হলো কত? √3/2। ব্যাপারটা বুঝো। এখন এখান থেকে আমরা অনেক সময় আমরা বলি কি যে সাইন আর সাইন ইনভার্স বাদ যায়, কাটা যায়। অনেক সময় বলা হয় যে সাইন আর সাইন ইনভার্স কাটা গিয়ে এখানে √3/2 হবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা কি ওরকম? হ্যাঁ, এইখানের মধ্যে হলো কি যে তোমার যদি সাইন আর সাইন ইনভার্স 1/2, তাহলে এখান থেকে আমরা এমনি বলতে পারি এটা ইকুয়ালস টু হাফ। আমরা অনেক সময় বলে থাকি সাইন আর সাইন ইনভার্স বাদ গিয়ে 1/2 হবে, 1/2 হবে। 1/2 আসতেছে ঠিকই, কিন্তু এখানে কোনো বাদ বা কাটাকাটির কিছু নাই, ঠিক আছে? এটা হলো একটা কোণ নির্দেশ করে, এটা হলো থিটা, তাহলে সাইন থিটা। এখন থিটার মান কত এখানে? থিটার মান হলো 30 ডিগ্রি। তাহলে সাইন এখানে থিটার মান হলো কত? 30 ডিগ্রি, তার মানে এটা হলো 30 ডিগ্রি। তাহলে সাইন 30 মান হলো কত? হাফ। তাহলে ওই হিসাবে এখানে হাফ আসতেছে, অর্থাৎ আহ এখানের মধ্যে যেটা থাকবে সেটাই এখানের মধ্যে আসবে। সো এটা কিন্তু আমরা যদিও আমরা বোঝার সুবিধার্থে বা করার সুবিধার্থে বা বলার সুবিধার্থে সেক্ষেত্রে আমরা বলে থাকি বা বলবো যে সাইন ও সাইন ইনভার্স বাদ যাবে, কাটা যাবে, আসলে কিন্তু কাটা না, ঠিক আছে? ক্লিয়ার কিনা ব্যাপারটা? তাহলে এখান থেকে, হ্যাঁ, এটা কি ক্লিয়ার? এই কাজটা এখানের মধ্যে আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেশি করব, অর্থাৎ 7.1 বা 7A বা এই তো 7.1 বা 7A যেটাই বলি না কেন। তাহলে এটাকে ইন জেনারেল আমরা এইভাবে বলতে পারি যে সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে এটা ইকুয়ালস টু কত আসবে? এক্স হবে। ঠিক একই ভাবে সাইন ইনভার্স
সাইন এক্স যদি হয় এটা ইকুয়ালস টু এক্স হবে। তারপরে কজ ইনভার্স এক্স এটা ইকুয়ালস টু এক্স, একই রকম। তারপরে হলো tan ইনভার্স এক্স এটা ইকুয়ালস টু এক্স, তাও একই ভাবে। বা tan ইনভার্স tan এক্স এটা ইকুয়ালস টু এক্স। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার আমরা? ওকে, স্যার এইগুলা কি সূত্র? সূত্র টুত্র কিছু না, এগুলা সূত্র বলে মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, সূত্র আমরা এইখানের মধ্যে আমরা দুইটা সূত্র মুখস্থ করবো জাস্ট, সেটা আমরা পরে বলবো। ওই দুইটা সূত্রের দিয়ে আমরা পুরো চ্যাপ্টার। আচ্ছা, এটা কি ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে কাটাকাটির কিছুই না, জাস্ট হলো মূল ব্যাপারটা হলো তো আমরা বুঝলামই। হ্যাঁ, তবে আমরা করার সুবিধার্থে বা বলার সুবিধার্থে সেই ক্ষেত্রে বলবো যে বাদ যায় বা ক্যান্সেল হয় বা কাটা যায়। কাটা বলাটা একদমই ঠিক না। আচ্ছা, এরপরে আসো সাইনের বিপরীতটা কোনটা? সাইনের উল্টা কোসেক, তাই না? উল্টা কোসেক। সাইনের বিপরীত হলো কি? কোসেক। তাহলে সাইন ইনভার্স এক্স যদি হয় এটাকে আমরা কোসেক ইনভার্স লিখলে 1/x হবে। বা কোসেক ইনভার্স এক্স যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/x। ঠিক একই ভাবে উল্টে গেছে। হ্যাঁ, উল্টে গেছে। হ্যাঁ, উল্টে যাবে, জাস্ট বিপরীত। হ্যাঁ, তারপরে হলো কজ ইনভার্স যদি x হয় তাহলে কজ এর বিপরীতটা কি? sec। তাহলে আমরা লিখতে পারি sec ইনভার্স 1/x। বা sec ইনভার্স x যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স 1/x। ঠিক একই ভাবে tan আর cot, tan ইনভার্স x এটা ইকুয়ালস টু হবে cot এ নিলে cot ইনভার্স কত? 1/x। বা cot ইনভার্স x হলে সেটা কি আসবে? tan ইনভার্স 1/x। যখন যেখানে যেভাবে দরকার হবে সেভাবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এটা গেল একটা। এখন আসো এখানকার মূল ব্যাপার যেটা, ধরো তোমাকে যদি বলা হয় যে সাইন ইনভার্স 3/5 এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো টার্মে কনভার্ট করতে পারবো। যে কোনো বলতে আমি বলছি হলো ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে কোনো টার্মে। সেটা হতে পারে কজ ইনভার্স, সেটা হতে পারে ট্যান ইনভার্স, সেটা হতে পারে স্যাক ইনভার্স, সেটা হতে পারে কোসেক ইনভার্স। ঠিক আছে, তো তোমাকে যদি বলা হয় যে এটা ট্যান ইনভার্সে নিলে কত আসবে, ব্যাপারটা বুঝো, খেয়াল করো। এটাই হলো এই চ্যাপ্টারের মূল থিম। এটার উপর বেস করে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম মানে 90% অঙ্ক এটার উপর বেস করে। এখন দেখো সাইন ইনভার্স, সাইনের ক্ষেত্রে আমরা যদি সাজাই, এটার অ্যানসার স্যার 3/4 হবে না? আচ্ছা, ওইটাতে পরে যাচ্ছি আমি। এইখানে দেখো সাইন সমান কি? লম্ব বাই কি? অতিভুজ না? অতিভুজ। তাহলে এইটা টার্মটাকে 3/5 এটাকে আমরা লম্ব আর এটাকে আমরা অতিভুজ হিসাবে যদি বিবেচনা করি তাহলে আমরা একটা প্রথম কাজ হলো একটা সমকোণী ত্রিভুজ আঁকা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এটা সমকোণ, এটা হলো থিটা, তাহলে এটা হবে লম্ব, তার মানে এটার মান 3 হবে, এটার মান হবে 5। তাহলে এটা যদি m হয় তাহলে 3 স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়ালস টু কত? 5 স্কয়ার। তাহলে m স্কয়ার ইকুয়ালস টু 25 বিয়োগ 9, তাহলে কত আসবে? 16। তার মানে m ইকুয়ালস টু কত? 4। তাহলে m ইকুয়ালস টু 4। এখন দেখো আমরা কিন্তু তিনটা বাহু পেয়ে গেলাম, 3 4 5। হ্যাঁ, তো আমাদের ছিল হলো সাইনের অনুযায়ী এইটার চিত্র হলো এটা। আমরা কি এটা কি বুঝছি? জি স্যার। এই যে সাইন ইনভার্স 3/5 কে কিভাবে চিত্র, এরকম এখানের মধ্যে
সাইন না হয়ে যদি কজ হয় আমরা একইভাবে চিত্রের মধ্যে বসিয়ে বাকি বাহুটা আমরা বের করে নিব। বের করার পরে এখন এখান থেকে তোমার যেটার দরকার হবে, তোমার tan এর দরকার হলে tan, এখন tan এ যদি আমরা যাই, দেখো তাহলে এখান থেকে চিত্র থেকে আমরা কি বলতে পারি, tan ইনভার্স, tan সমান কি লম্ব বাই ভূমি। ভূমি, তাহলে এখানে লম্ব কত 3, ভূমি কত 4, তার মানে এখানে আসবে 3/4। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি sin ইনভার্স 3/5 এটা ইকুয়ালস টু হলো কি যে tan ইনভার্স 3/4। এটার মান যা এটার মানও তাই। এই ব্যাপারটা কি সবাই কি ক্লিয়ার কিনা? জি স্যার। রবি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার ক্লিয়ার। তাহলে এরকম যে কোনো টার্ম দেওয়া থাকলে কি চিত্রের মধ্যে নিয়ে কনভার্ট করা যাবে? ভগ্নাংশ যদি স্যার না থাকে, হ্যাঁ, যদি স্যার ভগ্নাংশ আকারে না থাকে, কিরকম? স্যার নাম্বার নিচে, নাম্বার থাকলে নিচে এক ধরা যায়। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ ভগ্নাংশ আকারে যদি না থাকে, যেমন ধরো tan ইনভার্স 1 থাকলো, ঠিক আছে, জি স্যার। তাহলে এটার নিচে কত আছে, 1 আছে না? জি স্যার। তাহলে এই যে ভগ্নাংশ হয়ে গেল। এখন এটাকে যদি তোমার সাইনে কনভার্ট করতে বলে বা কজে কনভার্ট করতে বলা হয়, কজ, তাহলে অতিভুজ নির্ণয় করতে হবে আগে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে চিত্র বসাবো। হ্যাঁ, তাহলে এখানে লম্ব এটা আর এটা হলো ভূমি, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এটা যদি m হয়, হ্যাঁ, m স্কয়ার ইকুয়ালস টু কত, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 2, তাহলে m ইকুয়ালস টু কত, √2, তার মানে এটার মান হলো √2। এখন আমরা নিব কজ এ, কজ হলো কি ভূমি বাই অতিভুজ, তার মানে হলো অতিভুজ। কজ ইনভার্স কত আসবে, 1/√2, ঠিক আছে, তার মানে tan ইনভার্স 1 এটা ইকুয়ালস টু হলো cos ইনভার্স 1/√2। কি বুঝা গেছে এখন? জি স্যার। ওকে, এটাতে কারো কনফিউশন আছে? সারা? না স্যার আমি একটু রবি? শশী? না স্যার বললাম যে মানে না এই স্যার সমস্যা নাই। কিছু কিছু জিনিস স্যার আগে মানে করছিলাম তো এই জন্য স্যার বুঝতে না পারছি। স্যার সমস্যা নাই স্যার। ওকে, তাহলে এখন এটা যদি পারো তাহলে এই চ্যাপ্টারের 90% অঙ্ক তোমার শেষ করা। এখন আসো কিভাবে সেটা জাস্ট আমরা একটু মিলাবো, প্রয়োগটা দেখব। ওকে, তো এটার জন্য আমরা দুইটা সূত্র, একটা সূত্র শিখবো বেসিক্যালি। সূত্র tan ইনভার্স x প্লাস হলো tan ইনভার্স y, বলো এটা সমান কত? স্যার tan ইনভার্স 1 x প্লাস tan y 1 কই পেয়েছো আবার? আমি বলি স্যার tan মানে ইনভার্স স্যার tan ইনভার্স x প্লাস x y plus y 1 by 1 minus x y। tan ইনভার্স এখানে 1 বলার দরকার নাই, বুঝছো? জি স্যার। যদি তোমার একের বেশি থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, তখন সেটা বলবা। 1 থাকলে tan ইনভার্স, ব্যাস। tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, আর এটার মাইনাস দিয়ে হলো, মাইনাসের সূত্র আছে, এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এতটুকুই। তাহলে এই সূত্রটা পারবা, বাকি সব অঙ্ক পারবা, বাকি ম্যাক্সিমাম যেটা বললাম 90% অঙ্কই পারবা। এখন আসো এটার প্রয়োগটা কি, অর্থাৎ এখান থেকে দেখো ওই যে খাঁজ কাটা গল্পের মতো আর কি, যাই থাকুক না কেন আমরা কি করব, টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এসে টেনের সূত্রে ফেলে অঙ্ক করে ফেলবো, শেষ। যেমন আমি এখন যে ফাইলটা দিলাম, ওটা কি দেখছো, ওটা ওপেন আছে? জি স্যার। দেখো এখানে 2 নাম্বার অঙ্কটা যদি আমরা বলি, sin inverse 1/4 cos এখানকার inverse 1/5। বলা হলো কি sin ইনভার্স 4/5, sin ইনভার্স 4/5 প্লাস হলো cos ইনভার্স 2/√5,
এটা ইকুয়ালস টু আমাদেরকে দেখাতে বললো tan ইনভার্স 11/2, tan ইনভার্স 11/2। তাহলে দেখো আমাদের আছে কি sin ইনভার্স, লেফট হ্যান্ড সাইড যদি আমরা হিসাব করি, sin ইনভার্স 4/5 প্লাস হলো cos ইনভার্স 2/√5। তাহলে কি করব আমরা, এই যে sin কে চিত্রের মাধ্যমে tan এ নিয়ে যাব, cos কে চিত্রের মাধ্যমে tan এ নিয়ে যাব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেশন করে ফেলব। তাহলে এখানে যদি sin না থাকে sec থাকে তাও একই ব্যাপার, cos থাকুক একই ব্যাপার, তাই না? মূলত ওই যে একই। তাহলে এখন দেখো প্রথম অংশের জন্য একটা চিত্র আমরা আঁকবো, চিত্রগুলো কিন্তু তোমাকে এর পাশে দিয়ে দিতে হবে, ক্যালকুলেশনটা দিতে হবে। তাহলে সাইন হলো কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা 4 হবে আর এটা 5 হবে, তাহলে এটা হবে 3। আমি তাহলে এখানে আমরা লিখবো সুতরাং সাইন ইনভার্স 4/5 এটা ইকুয়ালস টু আমরা নিব কিসে, tan এ। tan ইনভার্স তাহলে কত আসবে 4/3। ওকে, তাহলে এখানে আমরা লিখবো tan ইনভার্স 4/3। কি বুঝা গেছে? স্যার প্লাস এটা হলো বাকিটা cos ইনভার্স 2/√5। এখানে আমরা পাশে দিয়ে দিব চিত্র 1 হতে, আর এখানে চিত্র 1। ওকে, এর পরের লাইন তাহলে tan এ চলে আসলো, tan ইনভার্স কত 4/5। ফরমেশন যেন ঠিক থাকে, মানে সাজানোটা বা লেখাটা। তারপরে এখানে আবার cos এর জন্য একটা চিত্র আঁকো, একটা সমগ্র। তাহলে চিত্র এখানে cos হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 2, অতিভুজ হলো √5। তাহলে এটা যদি m হয় তাহলে কি আসবে, m স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু √5 স্কয়ার, পিথাগোরাস। তাহলে m স্কয়ার ইকুয়ালস টু 5 মাইনাস 4 তার মানে 1, তাহলে m ইকুয়ালস টু কত 1। তাহলে এটা হলো 1, এটা হলো চিত্র 2। তাহলে এখান থেকে আমরা লিখবো হলো cos ইনভার্স 2/√5 এটা ইকুয়ালস টু কত, এটা যাবে হলো 10, tan ইনভার্স তাহলে কত আসবে, 10 এর নিলে কত আসবে, লম্ব বাই 1/2। 1/2, यस 1/2। তাহলে এখানে আমরা লিখবো হলো 1 tan ইনভার্স 1/2। এখন দেখো tan ইনভার্স এটা x, এটা হলো y, তাহলে যোগ করলে কি আসবে, সূত্র অ্যাপ্লাই করলে tan ইনভার্স x প্লাস y অর্থাৎ 4/5 প্লাস হলো 1/2, 1 মাইনাস 4/5 1/2। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা হলো tan ইনভার্স 11/2। এটা হলো রাইট হ্যান্ড সাইড। আর এখানে অবশ্যই সাইড নোট দিবে চিত্র 2 হতে, আর এটা হলো চিত্র 2। কি বুঝাই গেছে? স্যার tan ইনভার্স sir. 4/3 না স্যার, ওখানে 4/5 লিখছেন। তো 4/3, হ্যাঁ ঠিক আছে 4/3 হবে, এটা 4/3। এটা হচ্ছে 3, এটাও 3, এটাও 3। কি বুঝা গেছে অঙ্ক? জি স্যার। তাহলে এই টাইপের অঙ্ক অনেকগুলো অঙ্ক, এখানে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। প্লাস হলো এই টাইপের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো একটু দেখবে, আমরা করে ফেললাম। আচ্ছা, পারা যাবে এই ধরনের অঙ্ক? স্যার ইনশাআল্লাহ। ওকে, এখন আসো একটা সূত্র শিখি, এটার নাম হলো লম্বা সূত্র, মানে আমার দেওয়া নাম আর কি, বলছিলাম তো মনে হয় ইন্টিগ্রেশন জি ছিল। স্যার। লম্বা সূত্র ইন্টিগ্রেশন করানোর সময় বলছিলাম না, ওই যে 2 না ডিফারেন্সিয়েশন খেয়াল। tan inverse x equals to tan inverse twice x by 1 minus x square equals to
সাইন ইনভার্স। Sin inverse twice x by 1 plus x square equals to cos inverse 1 minus x square by 1 plus x square. তাহলে এটা আমরা ব্যবহার করব যদি আমাদের এই সাইন থেকে টেনে নেওয়ার দরকার হয়, cos থেকে টেনে নেওয়ার দরকার হয়, বা tan থেকে cos এ নেওয়ার, tan থেকে sin এ নেওয়ার দরকার হয়, বা tan থেকে cos এ নেওয়ার দরকার হয়, tan থেকে tan এ নেওয়ার দরকার হয়। ঠিক আছে, tan থেকে tan এ মানে হলো যেখানে সামনে 2 আছে এটা সামনে নাই। আমরা যখনই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ব্যবহার করতে যাব, তাহলে সামনে কিন্তু কোনো টার্ম থাকতে পারবে না। সামনে বলতে কোনো এখানে কোনো সহগ থাকতে পারবে না, এখানে 1 হবে সবসময়। এখন যদি 2 থাকে তখন তো ঝামেলা। এই 2 টাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, এটা থেকে আমাদের কি করতে হবে, এটাতে নিতে হবে, অর্থাৎ tan ইনভার্স নিতে হবে। ঠিক আছে, স্যার যদি দুই টানে একই সহগ থাকে ওই ক্ষেত্রে কমন নেওয়া যাবে না? হ্যাঁ দুই জায়গায় যদি একই সহগ থাকে তাহলে অবশ্যই 2 কমন নিয়ে তখন হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রে ফেলবো। স্যার ঠিক আছে, তো এইটা জানা থাকলে এটা দিয়ে আমরা করব। তাহলে মূলত এটার ব্যবহারটা বেশি। এটা দিয়ে যে অঙ্ক পরের দিন দেখাই। হ্যাঁ স্যার লেখা জানি কেমন হয়ে গেছে।